আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর কাজ। প্রথমে আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে যাব, নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। ভিউয়ার্স, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি তৈরি হয়ে গেল। এবার ডাবল ক্লিক করে ওপেন করব। হ্যালো ভিউয়ার্স, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর পাশে আছে ইনসার্ট মেনু। আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সেই ইনসার্ট মেনুটি ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, ইনসার্ট মেনুর প্রথমে আছে হচ্ছে ওভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। আমরা এগুলো আজকে হচ্ছে দেখব। ভিউয়ার্স, ইনসার্ট মেনুতে অনেকগুলো অপশন আছে, আমরা পার্ট বাই পার্ট এগুলো দেখব। প্রথমে দেখব হচ্ছে ওভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। এরপর হচ্ছে টেবিল। টেবিল একটা বড় অংশ এবং হচ্ছে টেবিল অত্যন্ত প্রয়োজনীয় একটা মাইক্রোসফট ওয়ার্ডের অংশ জুড়ে আছে ভিউয়ার্স। আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় অফিসের কাজে বা হচ্ছে আমাদের বিদ্যালয় বা ইউনিভার্সিটিতে আমরা হচ্ছে টেবিল ব্যবহার করে থাকি ভিউয়ার্স। আমরা হচ্ছে পার্ট 2 এ দেখব হচ্ছে টেবিলের কাজ। এরপর দেখব হচ্ছে পর্যায়ক্রমে আমরা পার্ট পার্ট করে হচ্ছে আমরা এগুলো দেখব ভিউয়ার্স। তাহলে আমরা শুরু করি আজকের কাজ ভিউয়ার্স। আমি হচ্ছে এখানে কিছু লিখে নিয়েছি। আমার এখানে হচ্ছে পেজ নাম্বার 1 ভিউয়ার্স। প্রথমে আছে হচ্ছে কভার পেজ। আসলে আমরা কভার পেজ বলতে কি বুঝি ভিউয়ার্স? আমাদের পাঠ্য বইয়ের একটা কভার পেজ থাকে, অর্থাৎ প্রথমে যে সুন্দর ডিজাইন দিয়ে বইয়ের নাম সহ যে একটা থাকে, এটা হচ্ছে কভার পেজ। অ্যাসাইনমেন্টেও কভার পেজ তৈরি করে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে থাকি ভিউয়ার্স। তাহলে আমরা হচ্ছে আমাদের পেজ সংখ্যা এখানে 1 এবং হচ্ছে আমাদের পেজে কিছু লেখা আছে। আমরা এখানে একটা কভার পেজ তৈরি করব। অর্থাৎ আমরা যদি অফিসের কাজে ফাইল ব্যবহার করি, ফাইলেরও একটা কভার পেজ থাকে ভিউয়ার্স। আমরা হচ্ছে কভার পেজের ড্রপ ডাউনে ক্লিক করব। তাহলে এখানে অনেকগুলো কভার পেজ, বিভিন্ন ডিজাইনের কভার পেজ শো করছে ভিউয়ার্স। আমরা হচ্ছে এখান থেকে একটা প্রথমে চুজ করব। আমি হচ্ছে দ্বিতীয়টায় ক্লিক করলাম ভিউয়ার্স। আমার পেজ সংখ্যা এখানে 1 থেকে 2 হয়ে গেছে, অর্থাৎ প্রথমে একটি কভার পেজ এসেছে এবং আমার যে লেখা সম্বলিত পেজ সেটা নিচে চলে গেছে ভিউয়ার্স। আমি হচ্ছে এই কভার পেজটি এখানে ডকুমেন্ট নেম, অর্থাৎ এখানে আমি নাম অ্যাড করতে পারি ভিউয়ার্স। আমি লিখছি আরইবি লার্নিং এবং নিচে এখানে কোম্পানি নেম বা কোম্পানি অ্যাড্রেস অ্যাড করা যাবে ভিউয়ার্স। আমি এখানে কোম্পানি নেম লিখলাম আরইবি লার্নিং এবং হচ্ছে অ্যাড্রেস আমি অ্যাড করলাম হচ্ছে ইউটিউব ভিউয়ার্স। এখানে অথর অ্যাড করা যাবে। এখানে অথরের জায়গায় লিখলাম হচ্ছে আরিফুল ইসলাম ভিউয়ার্স। তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কভার পেজ অ্যাড হয়ে গেছে ভিউয়ার্স। টাইটেল হচ্ছে আরইবি লার্নিং, আমরা নিচে হচ্ছে অথরের জায়গায় দিলাম আরিফুল ইসলাম এবং হচ্ছে ডকুমেন্ট নেম আরইবি লার্নিং এবং অ্যাড্রেস হচ্ছে ইউটিউব। আমরা ইউটিউবের সাথে হচ্ছে .com যোগ করে দিলাম। তাহলে হচ্ছে প্রথমে আমাদের কভার পেজ এবং হচ্ছে নিচে হচ্ছে আমাদের লেখাগুলো ভিউয়ার্স। আমরা কন্ট্রোল জেড দ্বারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলাম, অর্থাৎ আমাদের পেজ সংখ্যা এখন 1। আমরা হচ্ছে কভার পেজের ড্রপ ডাউনে আবার ক্লিক করলাম। এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা কভার পেজ চয়েস করতে পারি। আমরা হচ্ছে এরপরে হচ্ছে এটাতে ক্লিক করলাম ভিউয়ার্স।
আমাদের কভার পেজ ওপেন হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে আমরা পূর্বের ন্যায় ডকুমেন্টের টাইটেলে আমরা ডকুমেন্ট টাইটেল দিতে পারি এবং ডকুমেন্ট সাবটাইটেল আমরা হচ্ছে এখানে একটা আলাদা একটা নাম অ্যাড করতে পারি এবং নিচে আমাদের হচ্ছে লেখা সম্বলিত পেজ। ভিউয়ার্স, আমি কন্ট্রোল জেড চেপে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলাম। ভিউয়ার্স, এখান থেকে আমরা ইচ্ছা করলে ব্ল্যাক কালারের কভার পেজ অ্যাড করতে পারি। ভিউয়ার্স, এখানে দেখুন ডকুমেন্ট, ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট সাবটাইটেল, তারপরে হচ্ছে এসআর অর্থাৎ হচ্ছে কোম্পানির অথর নেম, কোম্পানি নেম এবং কোম্পানির অ্যাড্রেস। ভিউয়ার্স, এর পরে হচ্ছে আছে আমার হচ্ছে লেখাটি। ভিউয়ার্স, তাহলে আমরা কভার পেজ সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়ে গেছি। আপনারা বাড়িতে এক্সপেরিমেন্ট করবেন। ভিউয়ার্স, এরপরে আছে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মাইক্রোসফট ওয়ার্ডের। আমরা কিভাবে ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করব। আমাদের অফিসের প্রয়োজনে বা আমাদের নিত্যদিনের প্রয়োজনে আমরা হচ্ছে আমাদের কন্টেন্ট লেখা শেষ, কিন্তু আমাদের এখন একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন। প্রথমে হচ্ছে আরো কিছু আমরা লেখা অ্যাড করব। তাহলে কিভাবে আমরা হচ্ছে প্রথমে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসবো। ভিউয়ার্স, তাহলে আমরা করব হচ্ছে আমাদের মাউস পয়েন্টার প্রথমে রাখবো, এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ভিউয়ার্স, আমাদের যে লেখা ছিল, কন্টেন্ট ছিল, এর উপরে হচ্ছে একটা ফাঁকা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেছে। ভিউয়ার্স, তাহলে খুব সহজে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করতে পারি। ভিউয়ার্স, আমরা যদি হচ্ছে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিচে অ্যাড করতে চাই, তাহলে ভিউয়ার্স শেষে মাউস পয়েন্টার রাখবো, এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ভিউয়ার্স, তাহলে উপরে হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ, মাঝখানে হচ্ছে আমাদের লেখা সম্বলিত পেজ এবং হচ্ছে নিচে হচ্ছে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ। ভিউয়ার্স, তাহলে আমরা খুব সহজেই ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করতে পারি। ভিউয়ার্স, কন্ট্রোল জেড চেপে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলাম। আসলে পেজ ব্রেকটা আবার কি? ভিউয়ার্স, আমরা এবার দেখব পেজ ব্রেকের কাজ। পেজ ব্রেক হচ্ছে আমাদের যে লেখা আছে, আমরা এই লেখাটা প্রথম 6 লাইন আমরা প্রথম পেজে রাখতে চাই এবং বাকি লেখাগুলো আমরা পরের পেজে নিয়ে যেতে চাই। তাহলে কিভাবে করব? ভিউয়ার্স, আমাদের এখানে অনেকগুলো সেন্টেন্স আছে। আমরা হচ্ছে আমাদের প্রথম পেজে হচ্ছে এখান থেকে 6 লাইন সেন্টেন্স রাখতে চাই, আর বাকিগুলো হচ্ছে আমরা দ্বিতীয় পেজে নিয়ে যেতে চাই। তাহলে কিভাবে নিয়ে যাব? ভিউয়ার্স, আমরা এবার এটাই শিখব। আমরা প্রথমে হচ্ছে আমাদের মাউস পয়েন্টারটা আমরা 6 লাইনের অর্থাৎ 6 সেন্টেন্সের শেষে রাখব, এরপর হচ্ছে পেজ ব্রেকে ক্লিক করব। ভিউয়ার্স, ম্যাজিক, আমাদের 6 সেন্টেন্স পর আমাদের লেখাগুলো দ্বিতীয় পেজে চলে গেছে। ভিউয়ার্স, আমি যদি হচ্ছে শুধু জাস্ট ফার্স্ট 3 লাইন রাখতে চাই, তাহলে কি করব? তাহলে সেম একই কাজটি করব। ভিউয়ার্স, এখানে মাউস পয়েন্টার রাখবো, এরপর হচ্ছে পেজ ব্রেকে ক্লিক করব। ভিউয়ার্স, তাহলে হচ্ছে প্রথম 3 লাইন আমার প্রথম পেজে, দ্বিতীয় 3 লাইন আমার হচ্ছে দ্বিতীয় পেজে এবং বাকিগুলো হচ্ছে তৃতীয় পেজে। লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের পেজ সংখ্যা 3 of 3, অর্থাৎ এখন আমাদের পেজ তৈরি হয়ে গেছে 3টে। ভিউয়ার্স, ইনসার্ট মেনুর পেজের কাজ আমরা আজকে দেখলাম এবং আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা হচ্ছে টেবিলের A to Z দেখব। ভিউয়ার্স, পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন।